নমস্কার বন্ধুরা, আমি রিম্পা। ঘরকন্যা রিম্পা চ্যানেলে তোমাদের সকলের স্বাগতম। দেখো, আবারও নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও। তো অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে। সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। আমি খুব ভালো আছি। তো আজকে ছিল আমাদের পিঠে চচ্চড়ি। মানে অনেক রকম পিঠে বানিয়ে খেতে হয়, কিন্তু আমাদের এখানে ছিল তাল বড়া, তিল বড়া, সরু পিঠে এরকম। কিন্তু আমি সেটাকে বিশ্বাস করি না। নিয়ম মানুষই তৈরি করে, কিন্তু নিয়ম তো আগের থেকে তৈরি হয়ে আছে না। তাই আমি ভাবলাম যে বেশ কিছু পিঠে আজকে বানাবো। তো সেই জন্য এখন এটা সকালবেলা। তো এটা হচ্ছে এখন ঠাকুরের পিঠে বানানো হবে, সেই জন্য দেখো শিলপাট্টার মধ্যে চালটা বেটে নিচ্ছি। তো আমার চাল বাটাটা খুব ভালোভাবে হয়ে গেলে আমি সেটা একটা থালার মধ্যে দেখো তুলে নিচ্ছি। এটা আমি দুবার বেটেছি, মানে দুবার চালটাকে বেটে নিয়েছি। তো তারপর আমাকে বড়দি বললো যে কচু পাতা লাগবে, মানে ওই তালের বড়াগুলো বানিয়ে দেওয়ার জন্য। সেই জন্য আমি রাস্তায় দেখো কচু পাতা খুঁজতে বেরিয়েছি। এটা আমার বাড়ি থেকে একটু দূরে, পুরনো বাড়ির কাছাকাছি। তো দেখো রাস্তার ধারে কচু পাতা খুঁজতে খুঁজতে পেয়েছি। তো সেটা থেকেই বেশ খানিকটা, মানে 3-4টের মতো আমি কচু পাতা তুলে নিচ্ছি। আমরা ছোটোবেলায় এই কচু পাতাকে জলে ভাসিয়ে কি সুন্দর খেলতাম। তোমরা কি খেলেছো? আমরা যেহেতু 4 ভাই বোন ছিলাম, আমরা সবাই মিলে কিন্তু এটা খেলতাম। তারপরে দেখলাম যে অনেক কচু গাছ এখানে আছে, কিন্তু আমি খুঁজে পাচ্ছিলাম না। তারপর আবার বাড়ি চলে আসলাম। বাড়ি চলে এসে সেগুলোকে ভালো করে ট্যাপের জলে ধুয়ে নিচ্ছি। যেহেতু পুরনো বাড়িতে এগুলো বানানো হচ্ছিল, মানে পুজো টুজো করা, এগুলো বড়দি মেজদি ওরা অনেক অভিজ্ঞ, মানে অনেক আগে এসেছে, তারা সমস্তটা নিয়ম কানুন সমস্ত কিছু জানে। তো সেই জন্যই পুরনো বাড়িতেই পুজোটা হবে। সেই জন্যই আমি দেখো পুরনো বাড়িতে ভালো করে এগুলো ধুয়ে নিচ্ছি। নেবার পরে দেখলাম যে মেজদি অলরেডি বসেছে তালের বড়াগুলো বানানোর জন্য। শুধুমাত্র যে চাল বাটাটা দিয়েছি, চাল বাটা আর তাল দিয়ে, না চিনি, না তেল আর না নুন, কোনো কিছুই কিন্তু এখানে দেওয়া নেই। শুধুমাত্র উনান জেলে তাওয়াটা গরম করে নিয়ে ওই চাল আর তালে ভালো করে মাখিয়ে নিয়ে এটা বড়াগুলো ভেজে নিচ্ছে দেখো। যেহেতু ঠাকুরের নাম করে হয়, কিন্তু এটা মিষ্টি না দেওয়া থাকলেও, তেল না দেওয়া থাকলেও বেশ ভালোই খেতে লাগে। আসলে কি বলো তো, আমরা যদি ঠাকুরের নাম করে কোনো কিছু বানাই না, সেটার কিন্তু টেস্ট অন্যরকম হয়ে যায়। যতই মানে আমরা মন মতো করি না কেন, কিন্তু তার থেকে কিন্তু এগুলো বেশ ভালোই খেতে লাগে। দেখো মেজদি এখানে বানিয়ে নিচ্ছে উনানের মধ্যে। আর এগুলো হয়ে গেলে আমি একটা একটা করে তুলে নিচ্ছি। যেহেতু মেজদি পুজোর জোগাড়ের দিকে চলে গেছে, সেহেতু দেখো আমি হাতে করেই তুলে নিচ্ছি, আমার কিন্তু খুন্তির প্রয়োজন হচ্ছে না। তারপর এগুলো বাটি বাটি করে ভাগ করে নিচ্ছি, যেহেতু আমাদের 5 বাড়ির পুজো হচ্ছে। আর আমি ওটা বড়দিকে দিয়ে দিলাম, কারণ বড়দি এবার পুকুরের কাছে নিয়ে যাবে পুজো করার জন্য। দেখো এটা হচ্ছে বড়দি। বড়দি নিয়েই চলে এসেছে পুকুরের কাছে এই কচু পাতা, ফুল আর তালের বড়া, ধূপ সিঁদুর সমস্ত কিছুই নিয়ে চলে এসেছে। আর পুকুরের জলটার অবস্থা দেখো। তোমরা কেউ দেখতে পাচ্ছ, মানে বুঝতে পারছো কি না জানি না, পুকুরের জলটার কালারটা পুরোই কিন্তু সবুজ। দেখো আমরা কিন্তু এরকম হয়তো সিনেমাতে দেখেছি, কোনো এফেক্ট দিয়ে দেখেছি, কিন্তু এটা কোনো এফেক্ট দিতে হচ্ছে না, এমনিই কালারটা সবুজ, পুরো নষ্ট হয়ে গেছে জলটা। আর পুকুরটার পাড়ে ছিল চারিপাশ জুড়ে বাঁশ গাছ, আর বাঁশ গাছে দেখো কী সুন্দর কিন্তু ছাতুর মতো হয়েছে। আর এখানে বড়দি দেখো পুজো শুরু করে দিয়েছে, কচু পাতার মধ্যে সব একটা একটা করে বড়াগুলো তুলে রাখছে। আমাদের কিন্তু এই পুজোটা বড়দিই করে। আগের বছর হয়তো ভিডিওতে তোমাদের দেখিয়েছি, এটা কিন্তু বড়দিই বানিয়েছিল, মানে পুজোটা করেছিল, আমরা সমস্ত কিন্তু হেল্প করে দিয়েছিলাম। আর এবছরে দেখো বড়দিই কিন্তু পুজো করছে। যেহেতু বড়দি আমাদের বাড়ির সব থেকে বড়, তো সেই জন্য বড় হিসাবে কিন্তু বড়দি এই পুজোটা করে। তারপর কিন্তু পুজোর কিছু হয়তো মন্ত্র থাকে, সেটাই কিন্তু বড়দি এখানে মন্ত্রটা বলে দিচ্ছে, মানে মেজদি বলে বলে দিচ্ছে, বড়দি কিন্তু মন্ত্রটা বলে দিয়েছে। তারপর ভালো করে পুজো হয়ে গেলে সবাই মিলে নমস্কার করে নিচ্ছে। তারপরে দেখো এটাকে জলের মধ্যে ভাসিয়ে দিচ্ছে, মানে পুকুরের জলে ভাসিয়ে দিচ্ছে। তারপর কিন্তু ওই কচু পাতা থেকে 4-5টার মতো বড়া তুলে নিচ্ছে, কারণ সেটাও ঠাকুরের প্রসাদী হিসাবে এটা নেওয়া হবে। এখনকার মতো কিন্তু পুজো এখানেই শেষ, মানে সকালের পুজো। এরপর কিন্তু বাড়িতে সবাই যে যার বিভিন্ন রকমের পিঠে এবার বানানো হবে। চলো এবার বাড়ি গিয়ে দেখা হবে। আজকে কিন্তু রান্নাঘরের অবস্থা পুরোই খারাপ। 3 রকম 4 রকম পিঠে বানানোর জন্য অনেকভাবেই আমাকে কিন্তু চালারে বাটতে হয়েছে, তাই চারিদিকে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে একসা হয়ে রয়েছে। আর এখানে দেখো বেশ খানিকটা আমি গুড় পিঠে বানিয়ে নিয়েছি, মানে আরও কিছু বানাবো। তো যতটা হয়েছে ততটাই দেখাচ্ছি, পরে বাকিটা দেখাবো। আর এখানে বানিয়েছিলাম চালের গুঁড়ো আর মৌরি, একটু বিউলির ডাল বাটা দিয়ে এটা সরু পিঠে বানিয়েছিলাম। দেখো খুব সুন্দর হয়েছে, কিন্তু বেশ ভালো করে মরলেও ছিঁড়ছে না।
আর এখানে দেখো আবারও একটা বানিয়ে দেখাচ্ছি গুড় পিঠে, কী সুন্দরভাবে ফুলছে। এটা আমি বানিয়েছিলাম সুজি, চালের গুঁড়ো, চিনি আর মৌরি দিয়ে, কিন্তু খুবই সুন্দর হয়েছিল, নরম তুলতুলে হয়েছিল। আর দেখো এখানে আমি আরেকটা তোমাদেরকে সরু পিঠে বানিয়ে দেখাচ্ছি কীভাবে আমি বানিয়েছি। আর এটার মধ্যে আমি নিয়েছি চাল বাটা আর ওই একটু মৌরি আর বিউলির ডাল বাটা আর নুন, আর দিয়েছিলাম বেশ খানিকটা জল, কারণ এটা খুব মোটা করলে হবে না, তাহলে কিন্তু মোটা মোটা হবে, পিঠেটা ভালো হবে না। আর ওই জন্য একটু পাতলা পাতলাভাবে বানিয়েছিলাম। বাস পিঠে আমার কমপ্লিট ওগুলো। এরপর হয়েছিলাম তালের বড়া। তালের বড়াটা খুবই সিম্পলভাবে বানিয়েছিলাম, একটু কালো জিরে, নুন, চিনি আর চালের গুঁড়ো, একটু আটা দিয়ে কিন্তু এটা ভালো করে মাখিয়ে তালের বড়া বড়া করে সাইজে আমি ভেজে নিচ্ছি। দেখো এদিক ওদিক উল্টে পাল্টে আর কম আছে, বাস তাহলেই কিন্তু তালের বড়া পুরোই কমপ্লিট। আর যেহেতু আমি পাটিসাপটা পিঠে খুব একটা ভালোভাবে পারতাম না, মানে পারি না, সেই জন্য কিন্তু আমি সাথীকে বলেছিলাম যে একটু এসে পাটিসাপটা পিঠেটা করে দিতে। আমি কিন্তু এখানে নারকেল কোড়া থেকে আরম্ভ করে সমস্ত কিছু ওকে জোগাড় করে দিয়েছি। ও কিন্তু পাটিসাপটা পিঠেটা আমার বানিয়ে দিচ্ছে। আর ও একটু তাড়াতাড়ি করছে, ওর ছেলেকে ড্রয়িংয়ে নিয়ে যাবে, সময়টা হাতে খুবই কম। তারপরে ও চলে যাওয়ার পরেও বেশ খানিকটা ছিল, তারপর দেখো কে আমাকে হেল্প করতে এসেছে। মানে এতদিন কিন্তু ক্যামেরাতে এসে দেখা যায়নি, অনেক রিকোয়েস্ট করার পরে কিন্তু অনেক কষ্ট করে 2 কি 3টে বানিয়ে দিয়েছে, মানে আমার ভীষণ বড় হেল্প করেছে। অন্যের উপরে বেশি আশা করে লাভ নেই, কিন্তু শেষটা আমাকেই শেষ করতে হবে, বুঝতেই পেরেছি। তার জন্য দেখো আমিই কিন্তু এবার শেষটা শেষ করলাম। খুব ভালো করে দেখো ঝেড়ে পুছে সমস্ত ব্যাটারটা দিয়ে দিলাম। এটাকে কিন্তু সরু পিঠের মতো খুব পাতলা করব না, খুব পাতলা করলে এটা তোলা যাবে না, এটা একটু মোটা মোটা রাখবো। আর এটাও কিন্তু আমি চালের গুঁড়ি, একটু ময়দা, মৌরি, নুন, চিনি আর হচ্ছে মুগ ডাল বাটা দিলে কিন্তু এর সেন্টটা এবং ফ্লেভারটা দুটোই খুবই ভালো লাগে। সরু পিঠেতে কিন্তু বিউলির ডাল বাটা, আর পাটিসাপটা পিঠেতে কিন্তু মুগ ডাল বাটা। আর পুরটা ভালো করে দিয়ে দিলাম, দিয়ে দেখো 2 সাইডটা খুব ভালো করে মুড়ে দিচ্ছি। তারপর কিন্তু সবগুলোকে একসাথে করে নিয়ে একটু তেল দিয়ে ভালো করে ভেজে উল্টে পাল্টে তুলে নেব। এখানে কিন্তু রিফাইন্ড তেল ব্যবহার করতে হবে, কোনো রকম কিন্তু সরষের তেল ব্যবহার করা যাবে না। দেখো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আর এটা কিন্তু সাদা সাদা হয়েছে, এটা আমি গুড় দিয়ে বানাইনি, এটা আমি চিনি দিয়ে বানিয়েছি, তার জন্যই কিন্তু সাদা সাদা পিঠেটা হয়েছে। যদি এটা গুড় দিয়ে বানাতাম তাহলে কিন্তু পিঠেটা লাল লাল হতো দেখতে। এটাই ছিল আমার শেষ পিঠে, এটাও আমার বানানো হয়ে গেল। দেখো ভিতরের পুরটা কিন্তু বেশ অনেকটা পরিমাণে দেওয়া আছে, মানে ভর্তি পুর। আর আরও কী কী পিঠে বানিয়েছি সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, মানে দেখাচ্ছি, দেখে নাও। কাদের কাদের বাড়িতে পিঠে চচ্চড়ি এরকম আজকে আছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর দেখো এই পিঠাটা কিন্তু খুবই পাতলা এবং নরম তুলতুলে হয়েছে। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম, দেখা হবে আবারও একটা ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।